লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা বলতে এসেছি। নিচে তুমি কি বললে? যে যা খুশি করতে পারে, তাই তো? একই কথা আবার শুনতে এসেছো? না, চাইতে এসেছি। বর্দির মতো একটা ব্ল্যাঙ্ক চেক আমারও লাগবে। কি? কেন? বর্দি যদি পেতে পারে তাহলে আমি পাবো না কেন? পাবে না, তুমি কোনো টাকা পাবে না। কেন পাবো না? এটা আমারও বাড়ি, কোনো কিছুতে কি আমার কোনো ভাগ নেই, অধিকার নেই? তোমাকে দিলেই তুমি দীপ্তকে দিয়ে দেবে, আমি জানি সেটা। সো হোয়াট বাবা? কিছু মনে করো না, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি দুমুখো। চৈতালি, মুখ সামলে কথা বলো। সেম টু ইউ বাবা। তুমি এরকম কথা দাও কেন যে কথা তুমি রাখতেই পারবে না? কেন ভুলবার প্রমিস করো? আচ্ছা ঠিক আছে, তোমার কি লাগবে বলো, আমি তোমার কোনো কমতি রাখবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি অলরেডি বলেই দিয়েছি আমার কি লাগবে। আমি তো বলেছি চৈতালি, নিজের হাতে খরচ করব। বলো কি চাও? শপিং করবে, গয়না গড়াবে, নিজে স্বাধীনভাবে কোনো ব্যবসা করবে, আমি সেট আপ করে দিচ্ছি। কিন্তু ক্যাশ বা চেক কোনোটাই তুমি হাতে পাবে না। ওরে বাবা, 4 কিলো রুই মাছ, এ তো পিওর ওজনের সমান। ও রাজাদের ব্যাপার, তুমি বুঝবে না, ওইটা দাদানি বুঝবে। ওরে আমার দাদাদের নেওটা রে, রাজাদের রেসিপি তো সব খাজনা বাজনা দুটোই বেশি। হ্যাঁ, যত বড় মাছ তার তেলও বেশি, একেবারে স্বাদও বেশি। কত সোয়াগ ছিল তাই না? কি মানে কায়দা। ওহো হ্যাঁ বাবা, তা তো ছিল। রাজাদের সময় 2 কিলো রুই মাছে কিচ্ছু হতো না, 4 কিলো রুই মাছ থাকলে তবেই মান থাকতো। তাই 4 কিলো রুই মাছ চাই। বেশ, 4 কিলো রুই মাছ কার কাছে আছে? ও মনিমা, হ্যাঁ আমার ওটা কিনে দেবে গো? এই একদম না, এই পাবলো নামা ওকে। একে তো রোদের মধ্যে ওকে কষ্ট করে হাঁটছে ওকে নিয়ে। এই যে শোনো, তুমি কি বলেছিলে? বাজারে আসবে, লক্ষ্মী হয়ে থাকবে, কোনো বায়না নয়। তাই জন্য কিন্তু এনেছি তোমাকে। ও মনিমা দাও না। সোনা, পিউ রানী কিন্তু এখন বড় হয়ে গেছে বলেই আমাদের সাথে বাজার করতে এসেছে, তাই না? এসব বায়না করলে চলে না। ছোট বউ, পিউ কিন্তু আমাদের ক্যাপ্টেন, ওর অনেক দায়িত্ব, তাই ফর্দটা ওর হাতে দিয়ে দাও চট করে। একদম। এই যে পিউ, এই নাও, আমরা এক একটা করে জিনিস কিনবো আর তুমি দাগ দেবে। হ্যাঁ, এবার কিন্তু সব হিসেব পিউরানির কাছে, ভুল হলে কিন্তু আমরা কিচ্ছু জানি না। ছোট কাকা, টেনশন করো না, আমি না। বেশ, তাহলে এবার বাজার শুরু করা যাক, কিন্তু সবার আগে চালমগজ কিনতে হবে। চালমগজ কোথায় পাবো? আরে ছোট ছেলেও তুমি আবার ভুলে গেছো। মা বললো না, মুদির দোকানে গেলেই আমরা ওটা পেয়ে যাবো। এক সেকেন্ড মনিমা, ভাবলো ওটা চালমগজ না, ওটা চরমগজ। হ্যাঁ, ঢুকেছে তোমার মগজে? হ্যাঁ। এই শোনো, আগে টাটকা দেখে মাছটা কিনে নেওয়া যাক। এই ওই দোকানটা। ছোট বউ, চলো। কেমন আছো? এটা কত ওজন গো? বলো। আমাদের ছোট গিন্নি কি জিজ্ঞেস করছে বলে ফেলো। 4 কিলোর উপরে। এটাই নেব। ব্যাস, আমাদের ক্যাপ্টেন যখন বলে দিয়েছে এটাই না হবে। দাঁড়াও ছোট বউ, এত তাড়াহুড়ো করলে চলবে না। 4 কিলো তো বুঝলাম, কিন্তু মাছটা টাটকা আছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? বড় বউ, তুমি এত বছর ধরে ব্যবসা করছো, জুহুরির চোখ তোমার, তাই তুমি পরখ করে বলো মাছটা টাটকা আছে কিনা। কি হলো বড় বউ? যাও। শুভ
বস। মা আমি একা খাবো, বাকিরা কোথায়? আসছে হয়তো। ঝিলমিল, ঝিলমিল, মা ঝিলমিল কোথায়? কি দেবো, জ্যাম না মাখন? জ্যাম দাও। মা ঝিলমিল কোথায় বললে না তো? খুঁজছে দেখো না হন্যে হয়ে, জানতে তো দেওয়া যাবে না। এমন কথার জালে তোকে জড়াবো না, প্রশ্ন করাই ভুলে যাবি। সব প্ল্যান ছকা আছে আমার। আবার চুপ করে আছো? ঝিলমিল কোথায় মা, কোথায় ঝিলমিল? চোখে হারাচ্ছিস বুঝি? আরে আরে দেখো 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 দেখো, ষাট ষাট ষাট। মা এটা কি কোনো কথা হলো? আরে বর হয়ে বউকে চোখে হারাবি, এটাই তো স্বাভাবিক। নে বাবা নে, আস্তে খা। আমি তোর জন্য একটু ফল কেটে আনি। কিছু তো একটা করছে ঝিলমিল, মাকেও দলে নিয়েছে, ইনফ্যাক্ট প্রত্যেককে, পিউকেও। বাঁশের ওপর বাদর ওঠার অঙ্ক করার বয়স এখনো পিওর হয়নি। কি করছো তুমি ঝিলমিল আমাকে লুকিয়ে? খুঁজে তো আমি বের করবই। এই তো সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, সবটা দেখে শুনে এনেছো তো বড় ছেলে? তুমি দেখে নাও মণিমা, শুধু একটা কড়াই রাতে আসার সময় তুলে নিতে হবে। তবে তারা যেন বলছিল আমার বর্দা নাকি অকর্মণ্য। বাবলো একা একা গুরুদেব একা। নে 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 না, শরবত নে। আমাকে আজকে দাদা লেবু আনিয়ে শরবত তৈরি করেছে। নে সবাই। আরে সরো 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 সরো, সবার আগে আমার পিউরানি খাবে। আচ্ছা বাকিরা কই নাও? থ্যাংক ইউ। আমরা কি? এই কিন্তু দাদা আপনি কে? ও মা, এই তো তোমার দেওর পল্টু, যার কথা বলছিলাম, আমার স্কুলের বন্ধু। নমস্কার করো। এইটাই ওর বাড়ি, এখানেই রান্না বান্না করবো আমরা। পল্টু ভাই অনেক উপকার করলে। না এটার এমন কি? না না না, পয়লা বৈশাখের দিন এসো, তাহলে বুঝতে পারবে কত বড় অসম্ভবকে তুমি সম্ভব করেছো আমাদের পাশে দাঁড়িয়ে। বড় বউ একদম ঠিক কথা বলছে, আসতেই হবে, নিমন্ত্রণ রইলো। ভাই পাত পেরে খাওয়া দাওয়া হবে। সত্যি সত্যি খাওয়া দাওয়া হবে? কোথায়? ওই দেখো যে খাবারের নাম শুনেছে আমি, মাথা ঘুরে গেছে। ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো তোকে তুলে নিয়ে যাবো। ঠিক আছে? ডান ডান। এই চলো এবার সবাই শরবত খাও তো। না 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 না, ধর ভাই তুই ধর। এই যে চিয়ার্স, ওদিকে চলো। এদিকে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি, আর ওদিকে বোধহয় একজনের মাথার পারদ চড়ছে। ও বাবা, মহামান্য জানাবে জাহাপনা আবির রায়। এই মণিমা, ঠাম্মি ঠেকাতে পারবে তো? বলছি ছোট বউ, খুঁজতে বেরিয়ে যাবে না তো? ভয় পাইও না, দেখ শোনো এই পল্টু ভাই, ভাই আমার, শোনো না, বলছি তুমি না এদিকটা একটু দেখে রেখো, হ্যাঁ, আয়োজন করে রেখো। আমরা বিকেলে আসবো, একটা আলোর ব্যবস্থা করো। কি আমরা বিকেলে আসবো তো? হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, বিটকেল চন্দ্র বাঁচাও কমিটি, চলো চলো, সময় নষ্ট করা যাবে না। ওদিকে আবার যেতে যেতে তোমাদের বাবাকে কি বলবো সেই বুদ্ধিটাও তো বার করতে হবে। চলো 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 চলো, আসছি। দাদা এটা একটু ধরে নেবেন প্লিজ। হ্যাঁ ভাই মেরে দে পাপ্পাটা। কি রে? মা মা ঝিলমিল কোথায় গেছে? সবাইকে জুটিয়ে নিয়ে গেছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই এই তো সবাই। কোথায় গেছিলে তোমরা? পাখা কোত্থেকে পেলে? বাবা, পাখা কি হংসচঞ্চ নাকি যে বিলুপ্ত হয়ে গেছে? কিনতে গেছিলাম তাই পেলাম। দল বেঁধে একটা পাখা সবাই মিলে কিনতে গেছিলে কেন, এটা তো জানতে চাইছি। ভাবলো পাকা তো মণিমা না তুই। বৈশাখ মাস আসছে না, খুব গরম পড়বে, তাই আর কি। ঘরে তো এসি আছে। না, কারেন্ট গেলে হাওয়া খাওয়া যাবে। দেখুন দারুণ হাওয়া। এই দেখুন। এই ইয়ার কি হচ্ছে? কারেন্ট যাবে কেন? কারেন্ট যায় না? মণিমা মণিমা প্লিজ, বাড়িতে ইনভার্টার আছে তো? সেটা যাওয়ার সময় মনে করাতে পারো নি?
মা এসব কি হচ্ছে? এই পাখা কিন্তু সবাই মিলে দল বেঁধে যেতে হয়। ঠিক। ঝিলমিল, তোর শিব ঠাকুর কিন্তু খুব রেগে গেছে। আজকে চৈত্র সংক্রান্তি, যা ভালো করে ওর মাথায় একটু হাওয়া করে দে। এই একদম না, একদম না, একদম না। কি হচ্ছে নাকি? হ্যাঁ, তখন থেকে কোথায় গেছিলে তোমরা সবাই মিলে? কি হলো শিবানী? হ্যাঁ বাবা, ঠামি, মা, এই পাখার হাওয়ায় তোমার ছেলের মাথা ঠান্ডা হবে না। পাবলো, হ্যাঁ মণিমা। তুমি বরং আবির বাবুর জন্য এক বালতি বরফ গলা জল নিয়ে এসো। আচ্ছা। কোনো সিরিয়াস কথা যদি ঠিকঠাক মতো বলা যায়। বাবা, এত হাসাহাসি কি কারণে? কি রে আবির, এতক্ষণ তো বেশ কথা বলছিলি, হঠাৎ চুপ করে বসে গেলি কেন? এক মিনিট মা, তুমি কি বললে? আজ চৈত্র সংক্রান্তি মানে কাল পয়লা বৈশাখ। রাইট, পয়লা বৈশাখ। দেখেছো মা, আমার রেস্টুরেন্টে কি কি মেনু হবে সেটাই এখনো ঠিক করিনি। মা বেরোচ্ছি, কখন ফিরবো আমি জানি না কিন্তু। হ্যাঁ, স্ক্যাম চলছে, পুরোটা একটা স্ক্যাম চলছে, মানুষ মারার স্ক্যাম চলছে। হাসি মুখে আপনি মশাই মানুষ খুন করতে পারেন, হাসি মুখে। যতক্ষণ না ল্যাবের রিপোর্ট আসছে আপনাদের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সরি, ভুলে গেছিলাম যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। কিচ্ছু হয়নি আবির বাবু, কিচ্ছু হয়নি। আপনি আসুন না, আসুন, আসুন, বসুন, বসুন। হ্যাঁ, বসেই তো থাকবো। ভুলে গেছিলাম যে আমি এখন অখণ্ড অবসর। ভুলে গেছিলাম যে এবার থেকে এখন আর প্রতিদিন বাঙালিয়ানায় যাওয়ার নেই, বাড়িতে বসেই কাটবে। কেন এত মুষড়ে পড়ছেন? আপনি তো নিজেই বলেন যে সময় বদলায়। বদলেছে বলেই তো মুখ ফিরিয়ে নিয়েছি। বাবা, বাবা সব ঠিক হয়ে যাবে। আমি সজ্ঞানে আর কোনোদিনও প্রতিদিন বাঙালিয়ানায় যাব না। যাবেন, যাবেন আপনি। মন ফেরাতে হবে আপনাকে। আবির বাবু, প্রতিদিন বাঙালিয়ানা আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে আছে। যাবেন এবং যেতে আপনাকে হবেই। আবির, আবির, এই সময় মন খারাপ করে ঘরে বসে থাকলে না এই মন খারাপটা আরো চেপে বসে। আমি বলি কি, দুদিনের জন্য বুলাপিসির ওখানে ঘুরে আয়। মা, দুর্গাপুরে বুলাপিসি? হ্যাঁ,
তুই গেলে বুলাও খুব খুশি হবে আর তোর মনটাও হালকা হয়ে যাবে। কিন্তু মা, দুর্গাপুরে গেলে তো এখন বুলাপিসির সঙ্গে দেখা হবে না। কেন? বুলাপিসি তো 6 মাস আগেই ছেলের সঙ্গে রাশিয়া চলে গেছে। রাশিয়াটা অনেক দূর হয়ে যাবে না রে? কি ব্যাপার? কি আবার ব্যাপার হবে? আমরা আজ রাতে থাকবো না। উঠে ঝিলমিল এভাবে কেউ বলে ধরে ফেলবে তো। থাকবে না মানে? কোথায় যাবে? হরি বল। কি? হরি বল, হরি বল, হরি হরি বল মানে মানে আমরা কীর্তন শুনতে যাব। কীর্তন? কোথায়? আমার বাপের বাড়ির পাড়ায়। আপনার অসুবিধা আছে নাকি? আরে বাবা, অসুবিধা কেন থাকবে? ঠিক আছে, আমি নিয়ে যাব। মা বলছিল ঘরে বসে থাকলে মন খারাপ চেপে বসবে, তাই। না না, আপনি কেন যাবেন? কেন? আমি গেলে কি সমস্যা? সমস্যা? না না, সমস্যা কেন হবে? সমস্যা কোথাও নেই, কিন্তু না মানে আমি বলছিলাম আপনি যদি আমার বাড়িতে যান তাহলে মা বাবা দুজনেই জামাই আপ্যায়নে এতটা ব্যস্ত হয়ে যাবে যে অন্যদিকে মনই দিতে পারবে না। একেবারে 7 পদে রেঁধে আপনাকে খাওয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তাই বলছিলাম আর কি, ওদের অবস্থাটা একবার ভাবুন। কি গো মা, তাই না? হ্যাঁ তো জানো তো মা, আমার বাবা না জামাই বাবা জীবন বলতে একেবারে অজ্ঞান। সে আর কি। চুপ! প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছো না তুমি? আপনিও তো প্রয়োজনের তুলনায় কথার কথা মুখ ভেটকান, তখন কি আমি কিছু বলি? হ্যাঁ, পয়েন্ট আবির, পয়েন্ট আছে কি? আরে আমি সেটা বলছি না। দেখো রাতের ব্যাপার, মেয়েরা যাচ্ছে, সঙ্গে একজন ছেলে প্রয়োজন না? এই কেন? কল্পনা চাওলা যখন চাঁদে গেছিল তখন কি তার বর পেছন পেছন গেছিল? না না, আমি একটা জিনিস বুঝি না, পুরুষদের কি দুজোড়া হাত পা বেশি থাকে? আরে শোন না, কেন তো কথা বলছিস? আমি তো ঠিক কথাটাই বলছি। বলিস কি 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 বলবে? বলবে তো, বলবে তো। কেন বলবে না? বলবি তো। বলবো তো। পাবলো, 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 পাবলো মা, পাবলো, এই তো। হ্যাঁ, পাবলো তো আমাদের সাথে যাবে, এই তো। আচ্ছা, খুশি একজন পুরুষ মানুষ আমাদের সাথে যাচ্ছে। আর পাবলোর পৌরুষ কিন্তু বিশাল। দেখেছিস তো শাশুড়ির সঙ্গে কিরকম গলা উঁচু করে গর্জন করে। খুশি তো আবির? এবার বল। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। আরে বাবা, পাবলোর কথাটা তো আমার মাথাতেই ছিল না। ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, চল। কিন্তু মা, মা মা ঝিলমিল কীর্তন শুনতে যাওয়ার এত তাড়া? বুঝতে পারছি বর্দি, একটু শোনো। মানে তোকে এখনই বলতে হবে। আমি যেটা বলছিলাম সে এটাই প্রশ্ন তো, যে আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেছি কি করে? না না, আমি সেটা বলি না। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সেটাই চেয়েছিলাম বর্দি। কি চেয়েছিলাম? প্রতিদিন বাঙালিয়ানা বন্ধ হয়ে যাক, হ্যাঁ, বাবা পথে বসুক। সিরিয়াসলি এটা আমরা চেয়েছিলাম। মেজো, একটা কথা কান খুলে শুনে রাখ, ঝিলমিলের ক্ষতি করতে গিয়ে আমি আমার পরিবারের আর কোনো নতুন করে ক্ষতি করব না। দ্যাটস ফাইনাল। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। আমাকে শুধু এটুকু বলো, নেক্সট প্ল্যানটা কি? মানে আমাকে দূরে সরিয়ে দিও না বর্দি, প্লিজ। বলবো না, থাক। তোর এখনো ঝিলমিলের ওপর যথেষ্ট রাগ আছে মেজো, জানলেই কিছু না কিছু একটা ঝামেলা পাকাবে। শুনলি তো, কীর্তন শুনতে যাচ্ছি মণিমার বাপের বাড়ির ভাড়াতে। মিথ্যে কথা। বেশ, যাও, আর কি বলবো।
এই ঝিলমিল চল চল। সবাই দেখছি কীর্তন শুনতে যাওয়ার জন্য রেডি। আর্য, তুমিও যাচ্ছ? হ্যাঁ, পিউ যাচ্ছে তো তাই। আসলে বাবা আর্য তো পিওকে খুব সুন্দর সামলায়, তাই জন্য আর্য যাচ্ছে। হরি বল ভক্তগণ, দূরে কেন, কাছে এসো। দেখি 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 পিউ রানী, কীর্তন শুনতে যাওয়ার আগে তো একটু তৈরি হতে হবে নাকি? তাহলে সবাই মিলে বলো হরি বল। ছোট ছেলে, ছোট বউ, দেখি দেখি দেখি, ছোট বউ তো হেসো না, আবির বাবু বুঝে যাবেন। ছোট ছেলে আমার একটা ফোন করো, আমার ফোনে একটা ফোন করো। দেখি দেখি দেখি, ঠিক করে লাগাইনি। আমি দেখছি। না, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ বাবা বলো। এই তো বেরিয়ে গেছি, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। আমাকে দে। ও ভূষণ বাবু, হ্যাঁ বলছিলাম কি আমরা কিন্তু আসছি। না না, বললাম তো জামাই যাবে না। হ্যাঁ, আপনি কিন্তু কোনো রকম আয়োজন করবেন না। হ্যাঁ হ্যাঁ, না সত্যি জামাই যাবে না। আচ্ছা আচ্ছা। বা তোমরা কি সারা রাত তোদের বাড়িতে থাকবে নাকি সবাই মিলে? কেন, আমি না থাকলে আপনি বুঝি? তুমি বড্ড বেশি কথা বলো। ঝিলমিল চল না, দেরি হয়ে যাচ্ছে। আরে রাস্তা থেকে তো আবার কড়াই। কড়াই?